হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ ইস্পাতের মোটা বার কিভাবে কয়েকশো মিটার লম্বা দানবীয় চেনে বদলে যায়? আর সেই চেন শুধুমাত্র কোনো যন্ত্রে ব্যবহারের জন্য নয়, এগুলো আধুনিক বিশ্বের সবচাইতে বড় কার্গো শিপগুলোকে ধরে রাখে, নোঙরকে স্থির রাখে আর হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়ে রাখে সমুদ্রের তলদেশে নেমে গিয়ে। তাহলে চলুন আগুন, চাপ আর ইঞ্জিনিয়ারিংয়ের এক মহাকাব্যিক যাত্রায় একটু ঢু মেরে আসি এবং দেখে আসি দানবীয় নোঙর চেন কিভাবে তৈরি করা হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সফরটা শুরু হয় শক্তিশালী স্টিলের মোটা বার দিয়ে। এগুলো কোনো সাধারণ লোহার টুকরো নয়, উচ্চমানের বিশেষ স্টিল যা প্রচণ্ড চাপ, সমুদ্রের লবণাক্ত পানি আর বছরের পর বছর ব্যবহার ফলেও নষ্ট হয় না। বিশাল ব্রিজ ক্রেনে এ বারগুলো তুলে নেয় প্রোডাকশনের প্রথম ধাপে। প্রথম কাজ হলো কাটিং। অটোমেটিক মেশিনের মাধ্যমে প্রতিটি বার নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে নেওয়া হয়। এই প্রতিটি কাটা টুকরোকে বলা হয় ইনগেট। এক একটার ওজন 100 কেজি। এই এক একটা ইনগেট দিয়ে তৈরি হবে একটা নোঙরের চেন লিঙ্ক। এবার ইনগেটগুলো সাজিয়ে পাঠানো হয় ইন্ডাকশন ফার্নেসে। এখানে তাপ তৈরি হয়, তবে আগুন দিয়ে নয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে, যা মাত্র কয়েক সেকেন্ডই তাপমাত্রা ছুঁয়ে ফেলে প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস। তখন ইনগেট এমন গরম হয়ে যায় যে বাইরের রং লাল আগুনের মতন উজ্জ্বল জ্বলজ্বল করে। ফার্নেস থেকে বেরিয়ে শুরু হয় প্রেসিং। বিশাল হাইড্রোলিক প্রেস মেশিন প্রথম ধাপে ইনগেটকে বাঁকিয়ে ইউ শেপ করে দেয়। এরপর একজন অপারেটর সে গরম লিঙ্কটাকে আগের লিঙ্কের ভিতর ঢুকিয়ে দেয়। তারপর প্রেসের পরের ধাপে শত শত টন চাপ দিয়ে দুই মাথাকে চেপে একসাথে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হতে তৈরি হয় একটা সম্পূর্ণ লিঙ্ক। কিন্তু কাজ এখানেই শেষ নয়। এখন আসে সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ, ওয়েল্ডিং, যাকে বলা হয় রেজিস্ট্যান্ট বাট ওয়েল্ডিং। এখানে তামার ইলেকট্রোরড দিয়ে গরম লিঙ্কটাকে শক্ত করে ধরে অনেক বেশি ভোল্টের কারেন্ট পাস করা হয়। স্টিলের রেজিস্ট্যান্স এত বেশি তাপ তৈরি করে যে ধাতু গলে গিয়ে দুই মাথায় একসাথে চিরতরে মিশে যায়। এর ফলে লিঙ্কটা আর দুই টুকরো থাকে না, হয়ে যায় একটা অবৈধ ধাতব রিং। জোড়ার একটু বাড়তি ধাতু জমে থাকে, সেটাকে আবার বিশেষ প্রেসে পাঠিয়ে নিখুঁতভাবে কেটে ফেলা হয়, যাতে লিঙ্কটা সম্পূর্ণ মসৃণ ও সমান হয়ে যায়। যখন একের পর এক লিঙ্ক তৈরি হচ্ছে, তখন পাশের লাইনে তৈরি হচ্ছে স্টারার, যেটা প্রতিটা লিঙ্কের মাঝখানে থাকে। এই স্টার লিঙ্ককে মোচড় খাওয়া, বেঁকে যাওয়া এবং ভেতরে চাপের কারণে বিকৃত হওয়া থেকে রক্ষা করে। ফার্নেসে গরম করা কাঁচামাল থেকে বিশাল প্রেসের চাপ দিয়ে দ্রুত আকৃতি দেওয়া হয় স্টারকে। ওদিকে তৈরিকৃত লিঙ্কগুলো তখন লাল গরম। অপারেটর সব প্রথমে ঠান্ডা স্টার লিঙ্কের মাঝখানে ঢুকিয়ে দেয়। এরপর গরম লিঙ্ক ঠান্ডা হলে সংকুচিত হয়ে স্টার্টারকে পুরোপুরি শক্তভাবে আটকে ফেলে। এরপর একজন দক্ষ ওয়েল্ডার স্টার্টারের দুই পাশে সামান্য ওয়েল্ডিং করেন, যাতে কোনো পরিস্থিতিতে স্টার্টার একটুও না নড়ে। চেনের লিঙ্কগুলো এইভাবে তৈরি হলেও এটাই পুরো সিস্টেম নয়, আরও আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো স্যাকল। এই স্যাকলই নোঙর আর চেনকে যুক্ত রাখে, আর তাই এটা লিঙ্কের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। সুতোটা হয় 265 পাউন্ড ওজনের বিশাল কার্বন স্টিল ব্লক দিয়ে। ব্লককে ফার্নেসে 2200 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়। একদম আগুন রঙে জ্বলে উঠলে সেটা নিয়ে পাঠানো হয় 6000 টনের প্রেসে, যেখানে ধাতুকে চাপ দিয়ে চওড়া 2 কানার মোটা বডি তৈরি করা হয়। ঠান্ডা হওয়ার আগে আবার বিশাল ফ্রোজিং প্রেসে ছাঁচের ভেতর ঢোকানো হয়, যেখানে চাপের কারণে স্টিল ছাঁচের প্রতিটা কোণা ভরাট করে নিখুঁত স্যাকল বডি তৈরি করে। এখান থেকে তৈরি হবে স্যাকল পিন এবং নাট। এরপর শুরু হয় 3 ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিটিং ট্রিটমেন্ট, হিটিং, কোয়েঞ্চিং এবং টেম্পারিং। এই 3 ধাপে স্টিল হয় অত্যন্ত শক্ত, আবার যথেষ্ট নমনীয়, যাতে প্রচণ্ড চাপেও না ফাটে। স্যাকুলার পিন তৈরি হলে চালানো হয় মারাত্মক কঠিন টেস্ট, ম্যাগনেটিক পার্টিকেল টেস্ট, যাতে সূক্ষ্ম চুলের মতন ফাটল ধরা পড়ে। এরপর আসে লোড টেস্টিং। 2400 টন শক্তিতে চেন টেনে দেখা হয় একটি মাত্র লিঙ্কও বিকৃত হয় কিনা। একবার টেস্ট পাস করলে চেন পাঠানো হয় 10 মিটার গভীর কোটিং পুলে। এই পানি একটা শক্ত প্রতিরোধ লেয়ার তৈরি করে, যেটা ঠান্ডা পানি, নোনা পানি এবং সমুদ্রের স্রোতেও
অনেক বছর টিকে থাকে। সবশেষে প্রতিটি সেকশনে বিশেষ স্ট্যাম্প দিয়ে মার্কিং করা হয়, সিরিয়াল নাম্বার দেওয়া হয় যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে ট্র্যাক করা যায়। তারপর বিশাল ক্রেন পুরো চেন সেকশন তুলে কন্টেনারে পাঠিয়ে দেওয়া হয়। এখান থেকে এইগুলো যাত্রা শুরু হয় বিশাল কার্গো শিপের ডেকে। সমুদ্রের ঝড়, বিশাল ঢেউ, গভীর স্রোত সব কিছুর বিরুদ্ধে লড়াই করবে এই চেন। শত শত টন ওজনের নোঙরকে ধরে রাখবে আর হাজার কোটি ডলারের কার্গো শিপকে নিরাপদে রাখবে। ভাবুন তো, একটা সাধারণ স্টিল বার থেকে তৈরি এই লিঙ্কগুলো আধুনিক বিশ্বের বাণিজ্য, নিরাপত্তা আর সমুদ্র যাত্রার বাক্যবরণ। সর্বশেষ যখন সমুদ্রের গভীরে নোঙর ফেলে জাহাজ থেমে যায়, তখন কাজ শুরু হয় এই লোহারূপী দানবের। জাহাজের হাজার হাজার টন চাপ, ঝড়, রাতের স্রোত যাই আসুক না কেন, এই চেন কখনোই ব্যর্থ হয় না। কারণ এইগুলো তৈরি হয় আগুন, শক্তি, বিজ্ঞান এবং নিপুণতার এক অসাধারণ সমন্বয়ে।